আজ রজব মাসের প্রথম সোমবার রাত অথবা দিনে একটি মাত্র আমল করুন, জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা চিরতরে মুক্তি দিয়ে দিবেন। আর যারা সুস্থ আছেন আমলটি করতে পারলে জীবনেও কঠিন রোগ হবে না ইনশাআল্লাহ। এই আমলটি করলে বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। এই আমলটি করলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা সুখ শান্তি দিবেন। এই আমলটি করলে আল্লাহ সুবহানাহু তাআলা প্রচুর ধন দৌলতে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই রজব মাস শুরু হয়ে গেল। রজব মাসের প্রথম সোমবার আজ। রজব মাস আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। এর মধ্য থেকে একটি মাস হলো রজব মাস। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, রজবা শাহরুল্লাহ। রজব মাসটা হলো আল্লাহ সুবহানাহু তাআলার মাস। প্রত্যেকটা মাসই তো আল্লাহর, কিন্তু তিনি বিশেষভাবে এই মাসটিকে আল্লাহর মাস নিজে বললেন। কেন? কারণ কি? কারণ হলো এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপন দুস্থ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানায়া 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো নবীর জীবনে মেরাজ ঘটেনি, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই মেরাজ ঘটেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে কিভাবে নিয়েছেন আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। নবীজিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলেন। সেখানে সমস্ত নবী রসুলগণ উপস্থিত ছিলেন। আল্লাহ রসুল সেখানে সবার নামাজের ইমামতি করেছিলেন। আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মহিলা মা বোন আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহাতে উম্মতের জন্য 3টি জিনিস আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ে আসলেন। আল্লাহ পাক তার আপন বান্দাদেরকে 3টি জিনিস উপহার দিলেন নবীজিকে ভালোবেসে। 1 নম্বর উপহার হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। 2 নম্বর পুরস্কার হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত উপহার দিলেন। 3 নম্বর আমাদেরকে সুসংবাদ দিলেন, আমরা যদি শিরিকের গুনাহ যদি আমলনামার মধ্যে না থাকে, আর বাকি যত বড় বড় গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আপন বন্ধুকে সব সৃষ্টিগুলা ঘুরে ঘুরে দেখিয়েছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ হলো রজব মাসের প্রথম সোমবার। একটি আমল যদি মনোযোগ দিয়ে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে করতে পারেন, কপাল খুলে যাবে। রজব মাস আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতেন, নফল নামাজ পড়তেন, বেশি বেশি নফল রোজা রাখতেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন এবং সাহাবাদেরকে পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি আমরাও বেশি বেশি পড়তে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ান নবীজি, আপনি সোমবার দিন কেন বেশি বেশি রোজা রাখেন? সোমবার দিনটিতে রোজা রাখেন প্রত্যেক সপ্তাহে সোমবার দিনে। নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবীরা, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, সোমবার দিনে দুনিয়াতে আগমন করেছি,
এর শুকরিয়া হিসেবে আমি সোমবার দিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই সোমবার দিন পবিত্র দিন, দোয়া কবুলের দিন, শ্রেষ্ঠ দিনে একটি আমল করবেন। প্রথমে দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, দুরূদ শরীফের আমলটা বেশি করবেন। তারপরে কোন সময়ে একটি আমল করলে কখনো জটিল রোগ হবে না, রোগ থাকলে সুস্থ হবেন, বিনা হিসাবে জান্নাত পাবেন, এবং সে আমলটিও বলে দেবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ যদি আপনি পড়েন, সোমবার রাত অথবা দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ পাক নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা যদি আমাকে মহব্বত করে একবার আমার উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি আমলনামার মধ্যে দান করেন, 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যে জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মাঠ থেকে, ঘাট থেকে, অফিস আদালত থেকে, ঘর থেকে, বাড়ি থেকে, যে কোনো জায়গা থেকে আমি নবীর ওপর যদি দুরূদ পড়ে, আল্লাহ পাক 2জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। এই 2জন ফেরেশতা ওই বান্দা বান্দি, ওই আমার উম্মত নরনারী যে দুরূদ পড়লে এই দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়, এবং তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা আমি রাসূলের সামনে তুলে ধরা হয়। আমি নবী দেখেই তাকে চিনে ফেলি এবং আল্লাহ পাকের কাছে ওই উম্মতের জন্য দোয়া করতে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে সোমবার রাত অথবা দিনে দুরূদ পড়বেন। দুরূদ পড়লে পেরেশানি দূর হয়, টেনশন দূর হয়, বিনা হিসেবে জান্নাত পাবেন, এবং হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূল পান করাবেন, এবং আপনাকে সুপারিশ করবেন, জান্নাতে নবীজির তত নিকটবর্তী হবেন। আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোন, যে আমলটি করলে জীবনে কঠিন রোগ হবে না, এই সোমবার দিন অথবা রাতে দুরূদ শরীফ পড়বেন। আর পাশাপাশি যে আমলটি করবেন সেটি হলো আসরের নামাজের পরে আমলটি করবেন, কারণ এই সময় দোয়া কবুলের সময়। আসরের নামাজ পড়ার আগে সুন্দরভাবে, উত্তমভাবে ওযু করবেন। পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে আসরের নামাজ পড়বেন। সম্মানিতা মহিলা মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন। নামাজ শেষ হয়ে গেলে পুরুষরা যদি ইচ্ছা করেন মসজিদেই পড়তে পারেন, আমলটি করতে পারেন, অথবা বাসায় এসেও আমলটি করতে পারেন। মহিলা মা বোনেরা নামাজের জায়গায় বসে আমলটি করতে পারেন। প্রথমে আমলটি করার আগে 1 গ্লাস পানি নেবেন, অথবা ছোট্ট একটি বোতলে পানি নেবেন। প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরূদ শরীফটি পড়বেন। পড়া শেষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সম্পূর্ণ পড়বেন। তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমিন। সূরা ফাতিহা শেষ করার পর তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন। এই সূরা ফাতিহাটা 7 বার পড়বেন। আলহামদু সূরাটা 7 বার পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়ে গ্লাসের পানিতে ফু দিবেন। ফু দিয়ে 6টি নিয়মে পানিটি পান করবেন। প্রথমে ডান হাতে পানিটি নেবেন, তারপর পানির দিকে তাকাবেন, তারপরে বসে পানিটি পান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করবেন। 3 ঢুকে পানি পান করবেন। পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন। তারপর মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আপনার যদি ক্যান্সার থাকে, হার্টের সমস্যা থাকে, ফুসফুসের সমস্যা থাকে, কিডনিতে সমস্যা থাকে, আপনার যত রোগ আছে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যারা সুস্থ আছেন, ভবিষ্যতে যেন জটিল ও কঠিন রোগ না হয়, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। এবং আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সব দিবেন, সব বিপদ দূর করে দিবেন, প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।